আসো নামাজ পড়ো, কোরআন বলছে আসো কোরআন পড়ো, যদি কোরআন পড়ো আমি কোরআন তোমার জন্য সুপারিশ করব। যদি তোমরা আল্লাহর ঘর মসজিদে দান করো আল্লাহ তোমাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবে। এই জন্য নামাজ, রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হবেন তখন তিনি তিনবার বলছেন, হে আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই যুবক, আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নিজেরা ঘামে সাঁতার কাটবে, আমাদের মাথায় গরম লাগলে বলি সহ্য হয় না, তুফান আসলে বলি বিরক্ত লাগে, বৃষ্টি হলে তিক্ত লাগে, কিন্তু হাসরের মাঠ কোনো তিক্ততা বাধা মানবে না। হাসরের মাঠ কায়েম হবে, ওই মাঠে আপনি উলঙ্গ অবস্থায় উঠবেন, মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে, আপনার মুখে থাকবে নাফসি নাফসি, আমার মুখে থাকবে নাফসি নাফসি। সব নবীগণ বলবে নাফসি নাফসি, আদম নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি, ইউনুস নবী বলবে নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি, দাউদ নবী বলবে নাফসি, নূহ নবী বলবে নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি, সব শুধু নাফসি নাফসি। একমাত্র আমার নবী বলবে উম্মতি উম্মতি। নামাজ পড়লে আমার নবী কি খুশি না বেজার? তো আল্লাহর হাবিব উম্মতের জন্য কাঁদবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। কোন উম্মতের জন্য? যারা শিরিক করে তাদের জন্য, যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে তাদের জন্য। সেজদা পাওয়ার মালিক কেরা? আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে সেজদা করে মুশরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। বলছে তোমরা শিরিক করো না, ইন্না শিরিকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। 2টা গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। একটা হলো যদি কেউ শিরিক করে, আর 2 নম্বর হলো কেউ যদি বান্দার হক মেরে খায়। তাইলে আমরা বান্দার হক মেরে খাবো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করব না। আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, আমরা মাজারে গিয়ে সেজদা করি না। যদি কেউ সেজদাকে সমর্থন করে তাকে আমরা সুন্নি মনে করব, দূরের কথা তাকে আমরা মুসলমানই মনে করি না। কথা বলেন ঠিক না বেটি? এইজন্য সেজদা পাওয়ার মালিক কে? যদি আপনি শিরিক না করেন, অথবা নামাজ পড়ছেন পড়ার মতো পড়েন নাই, রোজা রাখছেন রাখার মতো রাখেন নাই, হজ করছেন করার মতো করেন নাই, আমলের ত্রুটির কারণে আপনি আসামি হয়ে গেছেন, কিন্তু আপনার ভিতরে যদি আকীদা সঠিক থাকে, আপনি যদি রাসূলুল্লাহকে মহব্বত করেন আর আল্লাহর যে বিধিবিধানগুলো যদি সচরাচরভাবে মানতে পারেন, রাসূল বলছেন শাফাআতি লি আহলি কাবাইরি মিন উম্মতি, আমার উম্মত যদি হাসরের মাঠে অপরাধী হয়ে যায়, তার মাঝে যদি ইনসাফ থাকে, তার মাঝে যদি ঈমান থাকে, আকীদা যদি মজবুত থাকে, শিরিক যদি না করে, আল্লাহর সঙ্গে যদি নাফরমানি না করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি সে না যায়, তাহলে সে আমলের ত্রুটির কারণে আসামি হয়ে গেল। যদি গুনাহটা বড় হয়ে যায়, তারপরও আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইয়েরা, আপনারা আমাকে দেখতেছেন না, আপনারা তো আমাকে ইউটিউবে দেখেন। আজকে হয়তো না দেখলেন, আওয়াজ তো শোনা যায়। আজকে হয়তো আওয়াজটা শুনেন, যাওয়ার সময় আপনাদের সবার সাথে দেখা করে যাব, হয়তো এক নজরে দেখবো। হাত মিলানো তো সম্ভব না, তবে একটি কথা বলে রাখি, আমরা আল্লাহ এবং রাসূলের জন্য একজন আরেকজনকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতে পাশাপাশি থাকবে। আনতা মা মান আহবাবতা, আপনি যদি আমাকে ভালোবাসেন নবীর জন্য, আমি যদি আপনাকে ভালোবাসি নবীর জন্য, কোনো টাকার জন্য না। আঙ্গুদের সাথে টাকার বন্ধুর অভাব নাই, কথা বল ঠিক না বেদে? টাকার বন্ধু ফুরিয়ে যাবে, কিন্তু প্রেমের বন্ধু ফুরায় না। যদি আপনি ভালোবাসেন আল্লাহর জন্য নবীর জন্য, তাহলে দেখবেন রাসূল বলছেন আনতা মা মান আহবাবতা, তুমি যে জান্নাতে থাকবা, তোমার ভালোবাসার মানুষটাও সেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কথা কেন? আমার যুবকরা অনেকে মোবাইল ব্যবহার করেন, খবরদার, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। কেন? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রাসূল হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ হলো বান্দার শারেকের নিকটে। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন শাইইন আলিম, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে, সব কিছু পরিজ্ঞাত। এইজন্য তিনি প্রথম, তিনি শেষ, তিনি ওপেন, তিনি গোপন। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব
সবকিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? সেই রবের সঙ্গে কাউকে তুলনা করা যাবে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ হলো আমাদের ইলাহা, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি রহমান, তিনি রহিম। এই জন্য রহমান হলো দুনিয়ার ক্ষেত্রে, রহিম হবে আখিরাতের ক্ষেত্রে। নামাজ পড়ছেন, পড়েন নাই, নামাজের টাইমে বিলের পারে বসে তাস খেলতেছেন, ইচ্ছা করলে আমার আল্লাহ দুইটা হাতরে প্যারালাইসিস করে দিত। আল্লাহ বলে আমি দেই না। আমার আল্লাহ রহমান, খাওয়াইতাছে, পড়াইতাছে, ঘুম পড়াইতাছে। ফজর না পইরা ঘুমায় রইছো, ইচ্ছা করলে ঘুমের করে স্টোভ বানায় ফলায় রাখতে পারতো। আল্লাহ বড় মায়া কইরা একটা নাম দিছে রহমান। এত সুন্দর নাম রহমান। আল্লামাল কুরআন, এত সুন্দর নাম রহমান। এই মুহূর্তে বড় বড় পাথরের মতো শিলা দিয়া পুরা ফসলটারে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারতো। আল্লাহ কয় বান্দারে আমি বড় মায়া কইরা বানাইছি। গত রাত্রেও আল্লামা ওসমান গনি সালি হুজুর ফোন দিল। ফোন দিয়া বলল, পঞ্চগড়ের ভিতরে এমন শিলা বৃষ্টি হয়েছে, রসুন ক্ষেতগুলো মাটির সঙ্গে মিশে গেছে, মরিচের ক্ষেতগুলো মাটির সঙ্গে মিশে গেছে, ফসলগুলা মিশে গেছে। কৃষকের মুখের ভিতরে কান্নার আওয়াজ। হায়রে ও পৃথিবীর মানুষ, আল্লাহর ধরা অনেক শক্ত। পরীক্ষা হবে আপনার জন্য, দিয়া পরীক্ষা করবে, না দিয়া পরীক্ষা করবে। আল্লাহ বলে ওয়ানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহকে আমি পরীক্ষা করব। আজকে পিটিওয়ার কান্দে একটা পরীক্ষা হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? যতটুকু সময় পাইছে আল্লাহ অনেক দিয়েছে। আইতাম যে পারছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আমার আল্লাহ এখন কথা বলার সুযোগ দিতেছে। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন নিয়ামত দিয়েছেন, সব সময় প্রশংসা হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব পরে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। এমপি মন্ত্রীগিরি না, সেদিন ভোটারকে এমপি চিনবে না, এমপি কে ভোটার সাথ চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, পরিচয় তো দিবে না। কারেন্টের জাল চুরি করে মাছ এনে খাইছেন, হাত দিয়ে আপনি কারেন্টের জাল চুরি করে নিয়ে এলেন, মুখ তো তালা থাকবে। দুনিয়াতে না কইছেন যে আমি করি নাই, হাসর মাঠে তো আল্লাহ আপনাকে সব বন্ধ করে দিবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। বোঝা গেল বাঁচার কোন রাস্তা আছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে সব মানুষ যখন গরম পানির মধ্যে সাঁতার কাটবে, আর সব মানুষ যখন নাফসি নাফসি বলে কাটবে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জবান খুলে বলে না কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর কারা জানেননি? 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। আজকে আমার সমাজের ভিতরে বিচারের নামে ঘুষ আছে না নাই? না নাই? চোখ টিপ দিয়ে সরকারি করে। দিনে খায় উত্তর ভারত থেকে, রাত্রে খায় দক্ষিণ ভারত থেকে। আমাদের দেশে কিছু মৌলবী আছে, দজগজ জামাই ভরে ছেড়ে দিছে, তারা কয়ে যাওয়ার বড় কস কইছে না 10,000 টাকা পায় ফতুয়া ঘুরাইলা। কথা কন ঠিক না বেটে? এমন ফেটটা আসেনি, আমলা করে খাওয়াই না আসেনি, টাকা পাইলে সব বইলা যায়। যারা হারামকে হালাল কয়, যারা সংসার বিচ্ছিন্ন হওয়ার পর যদি টাকা খায়া যদি সংসার জোড়া লাগাই দেয়, এটা জোড়া লাগাইছে না, বরং এরা জিনার সারা লাগাইছে। কথা কন ঠিক না বেটে? তা আপনি যদি ন্যায় বিচার করতে কিসে না করছি না, না করছি না, বলছি না, কমিটিতে কেউ কথা বলবেন না, চুপ থাকেন। পারতেন না আপনি, অযথা আপনি দাঁড়াই থাকেন, লাস্টে আপনি ওয়াজ শুনতে পারতেন না। আস্তে মারহাবা কর। আপনি কি মনে করেন যে আমি খুব আরামে ওয়াজ করতেছি? ওই যে রাত্রে গড়ার সময় খাইছিলাম, আর খাওয়ানোর সাথে দেখা আছে, দৌড়ায় আইছি 10টা 9:30টার সময় ঘুম থেকে উঠছি, ওইটা রোয়ানা দিয়া তারপরে কত জাম, কত গাড়ি, কত রাস্তা, বৃষ্টি তুফান উপেক্ষা কইরা আপনার মায়ায় তো আইছি। আপনার মায়ায় যে আইছি, আমার আগে যদি আমার ভিতরে মায়া হয়, আয়া যদি দেখে যে আপনারা কাদার উপর দাঁড়া দিয়েছেন, এবার বোঝেন আপনার লেগে আমার কত বেশি মায়া লাগতেছে, কত কষ্ট করে আপনারা ওয়াজ শুনতেছেন। এটা সত্যিকার অর্থে আপনারা ইতিহাস করে দিয়েছেন পিটুয়ার কান্দির মানুষ। কথা কন, কথা কন, কথা কন। যেহেতু আই পড়ছি, আপনারা কষ্ট করতেছেন, আর কিছুক্ষণ কষ্ট করার দরকার আছে ইনশাআল্লাহ। আর আমার ভাই সাহেব কইছেন মসজিদ থেকে কাম চলতেছে, এটা লাগে টেহা নাকি মোটামুটি তুইলা রাইছে, তুইলা গুছাই রাখছে, আমি ঘোষণা করে দিব ইনশাআল্লাহ। তাহলে ওয়াজটা করে যাই, ন্যায় বিচার। আঙ্গ দেশে কি ইনসাফ, ইনসাফ আছে? আছে? ইনসাফ আছে? আঙ্গ দেশে ইনসাফ নাই, আছে তেল্লা মাথায় তেল দেয়, গরিবের মূল্য নাই। কথা কথা কি সত্য? ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন? আপনি কি মনে করতেছেন ইনসাফ বিচার আছে? বিচার আছে রে, টিয়া না দিয়ে দিস বিচার হইতো না। মামলা দেখবা, দিনে তোমার দিয়ে করাইবো, রাত্রে হেরে দিয়ে করাইবো। কথা কোন ঠিক না বেঠে? আবার বিচার আছে? আল্লাহু আকবার বলেন। আমি মনে আপনারা কষ্ট দিতেছি? ন্যায় বিচারের দাম আছে না নাই? হাসরের ময়দানে ন্যায় বিচারকের মাথার উপরে আরশে আজিমের ছায়া দিবে কে? এই জন্য ঘুষ যারা খান সাবধান হয়ে যান। ঘুষ যারা খাবে তাদের বিচার হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর হবে। قال النبي صلى الله عليه وسلم الراشي والمرتشي كلاهما في النار। যেই বাটপার ঘুষ খাইবো, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। আমরা কি ঘুষ খামো না ঘুষ দিমো? কোনটাই খাইতেন না? মাশাআল্লাহ, এর ওয়াজ বুঝতেছেন দেখা যায়। আমার যুবক পোলাপান্ডি কই, যুবক পোলাপান্ডি আসেনি রে? আমার মনে হয় এই যুবক যদি সমাজে দাঁড়ায় জায়গায় একটা ঘুষখোরও ঘুষ খাওয়ার সুযোগ পাইতো না। আর সুদখোরের পরে ধরো না, আঙ্গদের সাথে সুদ নাই। ওই সুদ আছে? গত 2 বছর তো সুদের ওয়াজ করে মৌলবি করছই না, ডরে ডরে। আর তাই হুজুরে হুজুদি 140 উঠতে এটা কামাইব? আপনি অগণতান্ত্রিক, অসাংবিধানিক, আপনি চাইলেই কোরআন সুন্নাহর মাহফিলে 140 দিবেন কোন সুরসুট্টার কথায়? এগুলো তো আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? প্রশাসনের দোষ নাই, প্রশাসনের কান গিয়ে কিছু বেঈমানে চুলকায়, এরপরে ওরা এসে কি করব? সমাজে আইন প্রয়োগ করে। দোষ প্রশাসনের না, প্রত্যেকটা সমাজে ঘুষখোর লোক আছে। কথা বলেন ঠিক কি না বলেন?
এই সমস্ত বাটপারদের কারণে আজকে সমাজ শান্তির সমাজ হচ্ছে না। কিছু কিছু বেঈমানদের কারণে আজকে সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে। কথা বলে ঠিক না বেঠে? কয় বাবা ট্যাবলেট খায় কেন? মানিক মিয়া। আর না মানিক না, প্লাস্টিক। মানিক খেলে বলে এলাকায় মানিক তেলের সমস্যা আছে। পরে আমারও কি বলছে, হুজুর আমার নামটা কয়ে গেল কেমনে? হ্যাঁ, আমি কিন্তু খাইছিলাম নি। পরে এই তুফান আয় পড়বো আমার উপরে। দুনিয়ার আসমানে তুফান তো গড় লয়, মানুষের তুফান হলে একবারে ভায়োলেন্স। হ্যাঁ, সাবধান আমার যুবক পোলাপান, কথা পরিষ্কার। এই সমাজে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলকে রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য মডেল, রাসূল হলো আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে এই সমাজের অবস্থাকে পরিবর্তন করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, খুন গুমের রাজনীতি সমাজ থেকে বন্ধ করতে হবে, মানবতার রাজনীতি ইনসাফের ভিত্তিতে কায়েম করতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে ঘুষ কি চলবে না, বন্ধ হবে? যদি সমাজের মানুষ আপনাকে ন্যায় বিচারক মেনে ফেলে, যদি সমাজের মানুষ আপনাকে বিচারক মানে, তাইলে মনে করবেন আপনার মতো সৌভাগ্যবান আর পৃথিবীর কেউ না। কারণ বিচারক মেনে নেওয়াটাও তো কঠিন। আমি বক্তাগিরি করি, আপনারা মেনে নিয়েছেন বলেই তো আমি এসেছি। আরে কথা বলেন না কেন? আমি বক্তাগিরি করি, আপনারা মেনে নিয়েছেন বলেই তো দাওয়াত করেছেন। জনগণ যদি বক্তা হিসেবে আমাকে মেনেই ফেলে, তাহলে আমাকে এখানে বসে এমন কথা বলতে হবে যে এই কথা কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়। কথা বলেন ঠিক না বেঠে? আর জনগণ যদি আপনাকে বিচারক হিসেবে মেনেই ফেলে, আপনার উচিত ইনসাফ ভিত্তিক এমন ভাবে সমাজের ন্যায় বিচার করবেন, ধনী দরিদ্র, সাদা কালো, উঁচু নিচু, মোটা চিকন, টাকাওয়ালা পয়সাওয়ালা, টাকা নাই টাকা আছে, এইরকম ভেদাভেদ না করে আপনি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারলে আপনার সম্মান শুধুমাত্র দুনিয়ার মধ্যে নয়, আপনার সম্মান হাসরের ময়দানে বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা ঠিক? এই জন্য হাসরের মাঠে ন্যায় বিচারক যারা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে। আর যারা ঘুষ খাবে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলেন? এক নম্বর গেল ন্যায় বিচারক। ভাই ভাই প্লিজ, এক নম্বর হলো ন্যায় বিচারক। দুই নম্বর কারা জানেননি? দুই নম্বর হলো তারা যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। আপনারা জবান খুলে বলুন, ভয় করব একজনকে, তিনি কে? হাতের মধ্যে মদের বোতল নিল, মুখের মধ্যে মদ দেওয়ার সময় মনে মনে ভাবলো, আমাকে আমার বাবা দেখে না, আমাকে আমার মা দেখে না, আমার বন্ধু আমারে দেখে না, আমারে একজন দেখে, তিনি হলো আমার আল্লাহ। সবার চোখ ফাঁকি দিলেও আমার আল্লাহ চোখ ফাঁকি দিতে পারবো না। মদের বোতলটারে ডিল মাইরা কাছের বোতল টুকরা টুকরা করে ফালাইয়া দেয়। আমার নবী বলে, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি যে কোরআন শরীফ পড়ি, আপনারা কি কষ্ট পান? এই সাউন্ডটা আরেকটু উঠাই দেই, কোডা সেটআপ দেন, তাইলে আমার জন্য একটু সহায়ক হবে। রাত্রে তো মাহফিল আছে, শীত ভাষা, প্রতিদিন তো 3টা 2টা করে করতে হয়, কষ্ট হয় অনেক, তারপরে পড়ি আর কি। আমার যুবক ভাইরা কথা কেন চুপ থাকে? আচ্ছা দেওয়ার লাগতো না, কান্না দিয়ে রাখ। আমি তেলাওয়াতটা করি, আওয়াজটা দিবেন আল্লাহকে, দেখবেন সব দিলের ময়লা পরিষ্কার হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? বাবা এই মোবাইলের নিচের দিকে ধরো একটু। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি
জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহকে ভয় করবে, ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিবেন। এই জন্য ভয় করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে ভয় করবা, যারা আমি আল্লাহর প্রেমে কুরবানি হবে, অনেক বিপদ তোমার আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার হয়ে যাব। কমাইতে আরো বাড়াইতে আরো কমাইছে, বাড়াইবেন। উল্টা এলাকার মানুষদের উল্টা বুঝে রে, তাহলে কমান সাউন্ডটা বাড়াইবেন। বৃষ্টি হয়েছে তো, তা তো জান্ডা দিয়ে লাইতেছে। আমি যেমন জান্ডা দিয়ে লাইতেছি, তাও জান্ডা দিয়ে লাইতেছে, চেষ্টা করতেছে আর কি। অসুবিধা নেই, মাতলে মিতালি মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। হ্যাঁ, আমি বলছি মাইক বালা, মাইকের মালিক খুশি, এটাই তো সিস্টেম। রাসূলুল্লাহকে মুহাব্বত করলো, আল্লাহ খুশি হয়ে যায়। বুঝেননি? বুঝতেই কিছু বিষয় আছে মারফতি, এগুলো না বুঝলে হয় না। কেমনি কি হয় অনেকে বুঝে না, যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝো না বুঝার অভিমান করে তাদেরকে আমার দরকার নাই। কথা কি সঠিক আছে কিনা? এই পিটোর কান দিয়ে আসার আগে কত মানুষ কত কথা কইছে না। আমি কি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলতেছি ভাই? তাইলে আমি যখন তেলাওয়াত করব আপনারা কাকে ডাক দিবেন? আল্লাহকে ডাক দিবেন। কণ্ঠ দিছে কে? আর বড় করে কণ্ঠ দিছে কে? এখন বলেন, সুদ কি চলবে? ঘুষ কি চলবে? মাদক চলবে? ইয়াবা চলবে? ফেন্সি চলবে? মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে? খবরদার! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। তিন নম্বর হলো ওই সমস্ত বান্দা বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। সমাজে কিছু মুরব্বী আছে ফজরের টাইমে যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন মাইক দিয়ে বলে ঘুম থেকে নামাজ উত্তম, কিছু কিছু মুরব্বী ঘুম থেকে উঠা শীতের দিন পানি দিয়া উযু কইরা গামছাড়া দিয়া মুছা গায়ের মধ্যে একদম শাল লাগায়া চাদর লাগায়া লুঙ্গিটা ভালো কইরা পড়তে পারে না, তেত্তেরায়া মসজিদে রওনা দেয়। চাচি কই যান কই? কই মসজিদে যায়। চাচি কই আরো তো সময় আছে, আধা ঘন্টা, কো অসুবিধা নাই। ঘুমাইতে লাভ হইব কি? মসজিদে গিয়া চুপচাপ বইয়া থাকলো লাভ আছে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার যেই মানুষটার অন্তরে মসজিদ প্রীতি আছে, আমার চোখের সামনে মসজিদ আছে না না? আরে কথা কোন আছে না না? দুনিয়ায় যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকবে, মসজিদের মধ্যে যাদের মনটা পড়ে থাকে, না ভাত না খাইলে অসুবিধা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যারা ভালো লাগে না, আল্লাহর হাবিব বলতেছেন এই সমস্ত মসজিদ আর জিকির প্রেমিক আর জিকির ইবাদত প্রেমিক মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ব্যবস্থা রেখে দিয়েছে। তাইলে জিকির হবে কার? আরো বড় করে বলি, জিকির হবে কার? জিকিরের মধ্যে কি কোনো ধরনের বেয়াদবি করা যাবে? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ করে গেলে আমরা আজকে কারে স্মরণ করি? আল্লাহ কয় বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা তোমার স্মরণ করি নামাজের মাধ্যমে, আর তুমি আমাদেরকে স্মরণ করবা কেমনে? আল্লাহ তাফসীরের মধ্যে এসেছে আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা, তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে।
তাইলে ওই মহব্বতে জিকির দরকার আছে না নাই? নামাজকেও জিকির বলা হয়েছে, কোরআন শরীফকেও জিকির বলা হয়েছে। সুবহানাল্লাহ কোনটা গেলে কোরআনকে কি বলা হয়েছে? আপনারা জিকির বলতে বুঝেন ওই যে আমার লেখছে না হুজুর জিকিরের শান, ওই কাগজ ছড়েছে হুজুর জিকিরের শান, আপনারা লাগে আমি পারি না। আমি যে প্ল্যান নিয়ে আসি আপনারা এসে আমার স্টেজের মধ্যে মুভমেন্ট পাল্টাই দেন। এই যেমন আমি এটা জিকিরের শান লেখছেন, এখন মনে করেন আমি জিকির গাইলাম সাথে শানও গাইলাম, দেখবেন কিছু কিছু মানুষ এটার আবার কাইটটা বাজনা ঢোকায় যে আপনার নদী আছে না, নদীটা এই নদীর মধ্যে দেখবেন মেশিনের নৌকার মধ্যে লঞ্চের মধ্যে লাগাইয়া এরা নাচতেছে গাইতেছে আর পাবলিকরে বুঝাইতেছে তাহিরি মানি হইলো এইরকম গান গাওয়াই না। মুসিবত দাম নাড়াই ফালান। এখন সমাজটা তো আগের মতন না। আগের তরিকত তাসাউফরা বয়া বয়া জিকির করছে, চোখের পানি ফালায় ফালায় কাইন্দা কাইন্দা জিকির করছে। কেমনে জানেননি? গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, এমন ভাবে জিকির করছে। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। গাইতো নেই পিসা হুজুর গাইতো, এইভাবে জিকির করত আর চোখের পানি এই দিক দিয়ে ফালায় ফালায় কাঁদতো। আমার বাপে যখন দেখতাম মজিবা করতো, দোয়া গঞ্জুল আরশা পড়তো, যখন পড়ার সময় দেখতাম হঠাৎ করে পড়া শেষ হওয়ার পরে গুনগুনায় গজল গাইতো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, গাইতো আর কাঁদতো। হ্যাঁ, এখন তো টেহাওয়ালা হয়ে গেছে, দুদিন পরে পরে উমরা, দুদিন পরে পরে হজ, আবার ঠিকই বাড়িতে দোকান বই হবে ছায়া ছবি। এমন অনেক ট্রেডিশন আছে না নাই? সে যে হজে গেল, এত টাকা খরচ করলো, এত কষ্ট করলো, মিথ্যে কথা ছাড়তে পারলো না, হক মেরা খাওয়া ছাড়তে পারলো না, এদিকে থেকে লাল কেটটা ফানিয়ে আনা বন্ধ করতে পারলো না, দোকানে পয়সা গিবত ছাড়তে পারলো না, তার হজ করা না করা সমান কথা। এটা কইলি তখন হাজিরা রেখে দেবে আমার সাথে। আমি কি কম জালার মধ্যে আছি নাকি? তা হ্যাঁ, আমি একবার বাংলা ওয়াশ করে দেওয়ার বেলাকে প্রস্তুত আছি, শুধু ডরে কই না দেখে। আচ্ছা, আমি যদি শুনে আস্তে 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 আমি সুন্দর একটা কথা বলি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, প্রথম কথা নামাজ পড়ি, রমজানে যাই যদি ইতিকাফ করি, ঈদের দিনটা নামাজ পড়ি, ওখানে আমি যদি সুদ খাই, এই নামাজ লাভ হবে না। আরে নামাজ পড়লে মুসলিম হবেন না, ভাষায় দিলে দেখেন তার ভিতর বাইরে ঠিক আছে কিনা। হুজুরি কলমে কথা বলছে, হুজুরি কলম বলছে নামাজ পড়ো পড়ার মতো পড়ো, জিকির করো করার মতো করো, হজ করো করার মতো করো, যাকাত দাও যাকাতের মতো দাও। আপনারা পোলাপান আমার আজমিরগঞ্জ থেকে যায়, শিবপাশের কাছ থেকে যায় রিসিভ করে আনছেন, আমি আপনাদেরকে দেখছি মোটরসাইকেল আনছেন, আমার পোলাপানদের দিকে ভালো লাগছে। এখন মাহফিল সাজাইলেন, আলেমরা আনলেন, দেশি মুরগি খাওয়ালেন, নদীর মাছ খাওয়ালেন, খাওয়ায় যদি মারে বুকে লাথি মারেন, আপনার মতো সুতা কি তাহিরি দরকার আছে? এই জন্য বলছি কি তাছে, এই জন্য বলছি যাই কর উদখুলু ফিস সিলমি কাফা। এই কথা না গেলে গা উদখুলু ফিস সিলমি কাফা। আপনি যদি মুসলমান হইতে চান পরিপূর্ণ হন, অর্ধেক দইরা অর্ধেক সাইরা, মুনাফিকের জিন্দেগি দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠি? কইলে খারাপ হয়, তাইরে যে খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমার রিজিক দাও, রিজিক দাও। উমা হে দোকানের মধ্যে ছায়া ছবি লাগা রাখছে, হ্যাঁ বুড়া বেড়াতে বয়া বয়া এমন ভাবে দেখতেছে। হ্যাঁ, আর কিছু কিছু ফুলামান আছে সাথে বয়া বয়া দেখতেছে, আমার নাতির লয়া গিয়া বয়া বয়া দেখতেছে। আমার মুরব্বী আব্বারা রাগ করেন না, যখন রাস্তা দিয়ে যায়, যখন দিয়ে ছায়া ছবি চলতেছে, নাম কইতাম না, গতকাল আমার গাড়ির মধ্যে তেল সমস্যা ছিল, পরে আমি 40 কিলোমিটার সিএনজি নিয়ে মাহফিলে গেছি, আবার আমার সময় 40 কিলোমিটার আইছি, আবার তেল নাই গাড়ি এখানে বসা, পরে 110 টাকার তেল 300 টাকা দিয়া একবার ওই যে
মোটরসাইকেল থেকে তেল খুললা আমার কোন রকম দিছে বাড়িতে যাইবার লাগিয়া। এরপর আজকে কিন্তু আমার গাড়ি আনতেছি না, আমি আর একটা গাড়ি আনছি, গাড়ি ভাড়াই দিয়েছি। হ্যাঁ, তেলে যেহেতু গাড়ি চলে, তেলে সংকট, জাতীয় সংকট, এটা হতে পারে। তো আমি যখন গাড়ির যখন আমার স্ট্যান্ডে দাঁড়ানো, পরে বিশ্বাস করবেন কিনা দেখলাম যে দোকানটা ভর্তি, একবারে প্রথম কাতা দ্বিতীয় কাতা ডাইনে বামে ওই যে কারের চেয়ারটি দিয়ে, আগের পুরান চেয়ারটি লম্বা করে যাতে একবারে টেবিল ও চেয়ার না টেবিল এমনি গোল করে টেবিল দিয়া এমন ভাবে মজা দেখতাছে পুরান ছবি। আচ্ছা কোন এটা কি সুস্থ সমাজ না অসুস্থ সমাজ? এই অসুস্থতা থেকে ফিরে আসবেন আমি আশা করি। এই মাহফিল হলো সুস্থ জায়গা, এই জায়গাতে আসছেন, যা শুনছেন তা আমল করবেন। আর দোকানদারদেরকে বলবো, আল্লাহর রাস্তায় যদি পারেন উলামায়ে কেরামদের ওয়াজ বাজান দোকানে, কিন্তু কোন ছায়া ছবি এইরকম দোকানে লাগাইয়া এইভাবে সমাজকে নোংরা দিকে নিবেন না। এই সমস্ত নোংরামি সমাজ থেকে যদি এই সমাজকে, পিটুয়ার কান্দির সমাজকে সভ্য শান্তির সমাজ করতে হয়, যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহু আকবার জোরে কান্না কেন? পারবেন নি যুবকরা? পারবেন নি? পারবেন নি আপনারা? আল্লাহ যেন আপনারা করে হেদায়েত নসিব করে, আমিন কোন। আমি জানি এলাকাতে নাই, কিন্তু থাকলে বন্ধ করুন। এইগুলো সমাজে চলবে না। ছোট ছোট পর্দা থেকে বড় পর্দায় ধাবিত হয়, বড় বড় পর্দায় থেকে মানুষ অধপতনের দিকে ধাবিত হয়। আমরা অধপতন চাই না, আমরা শান্তি চাই। আমার মা বন্ধুকে বলবো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সাজদা করার জন্য। যুবকদের কথা কেন বলছি শোনো, হাসরের মাঠে 4 শ্রেণী 4 প্রকার যে যাদেরকে আরশের ছায়া দিবে। এটা হলো যৌবন কালে যার ইবাদত বেশি, যৌবন কালে যার ইবাদত বেশি, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার ফুলাভনের অনেকের সাফা সাফা ভাঙ্গে রয়েছে। আমি তোমাদের কাছ থেকে এটা আশা করি না। চাপা চাপা সুন্দর গুলগাল হতে হবে, চোখগুলো ভাষা ভাষা হতে হবে, হাসিটা সুন্দর হতে হবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তোমার মন যখন মন মরা থাকে, তখন মনে হয় যেন তুমি বাবার সাগরে, ইয়াবার সাগরে ডুব দিয়েছ। তোমার বাপ তোমার মা তোমার পেটে নিয়ে বহু স্বপ্ন দেখেছে। তুমি যখন নেশায় ডুবে যাও, তখন তোমার নিজের ব্যক্তি জীবন নষ্ট হয়, তোমার মা বাবার স্বপ্ন ধ্বংস হয়, তোমার সামাজিক মূল্যবোধ কমে যায়, তুমি ঈমান থেকে দূরে সরে পড়ো, শেষ পর্যন্ত তোমার মৃত্যু হবে কুত্তার মতো। কুত্তার মতো। আমরা কুত্তার জিন্দেগি চাই না, আমরা মানুষের জিন্দেগি চাই। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, আবার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কাজটা কিন্তু শ্রেষ্ঠ লাগবে। নেশা করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি প্রায় সময় বলি, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের
সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝি না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে জুলুম করেছি বারবার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে, রহমতের মালিককে। এই জন্য আমার যুবকদেরকে বলে দিয়ে যায়, যৌবনকালে যার ইবাদত বেশি হবে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবে। আরেকটা আছে গুরুত্বপূর্ণ, ভাই আল্লাহ এবং রাসূলুল্লাহকে ভালোবাসার নিমিত্তে যে এরা একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনকে নবীর জন্য যারা ভালোবাসবে, সম্পর্ক তৈরি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার পিটুয়া কান্দির বাবা অনুরোধ করে বলি, অল্প সময়ের ভিতরে নামাজের কথা বললাম, অল্প সময়ের ভিতরে তাকওয়ার কথা বললাম, অল্প সময়ের ভিতরে সামাজিক ব্যবস্থার কথা বললাম, বিদায় বেলায় পরিবারতান্ত্রিক কিছু কথা বলে দিয়ে যায়। পিটুয়ার কান্দির ঘরে ঘরে যদি আমি যাই, আমি যদি ঘরে ঘরে যাই, দেখবেন খবরদার খবর নিয়ে দেখবো এমন কোনো ঘর নাই সন্তান দ্বারা মা কষ্ট পায় না, সন্তান দ্বারা বাবা কষ্ট পায় না। আমি তাহিরিকে যদি এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, যুবকদেরকে বলে দিয়ে যায়, কোনদিন বুড়া বা আর বুড়া বাপটারে কোনদিন কষ্ট দিয়ে কথা বলিও না। মা বাবা দুঃখের কথা কাউরে বলে না, খবরদার খবরদার। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে সবাই নিঃস্বার্থে, সবাই স্বার্থে দোয়া করে, আর মা বাবা সন্তানের জন্য নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আল্লাহু আকবার বলে কেন? ওই মা বাবার গুনাহ মাফ চাই কি চাই না? যদি চান আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দান করে দেন। না করছে? এই বাবা, আমরা মা বাবার সুখ চাই কি চাই না? আরে মা সন্তানকে পেটে নিয়ে যে কত কষ্ট করে, এই সন্তান যখন মারে কষ্ট দিয়ে কথা কয়, মার বুকটা তখন ভাঙ্গা চুরচুচি হয়ে যায়, কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। কথা কন ঠিক কিনা বেঠে? আমার ভাইয়েরা, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি।